Baya Faru, তাই হামজাদ মানি, তাই চৌবানি জিবাইয়া ফারু যিনি বরংগ্রাম এক্সিকিউটিভ মেম্বার মোজান সুহেল দেববর্মা, হামবাইয়া ফারু, তাই চৌবানি জিবাইয়া ফারু বরংগ্রাম এমবিসি Braino Borok from Lucky 7 Sabaro Kuji Dinai Lucky 7 Lu Borok Biprai Jene Uncle Boshian leader Anando Devan Guru Yafaru Chobani Chibai Chini Buri Mothani Central Vice President Chini Boku বিনামালা দেববর্মা মঞ্চ তঞ্চিনি যত তানভাঙ্গর নাঙ্গাই সবনাই চিনি ব্লক ডিস্ট্রিক্টনি বরংগ্রাম লিডার্সর যতনা হামবাইয়া ফারে आं किसिसा कक सानायागो गोबां साग्ला 2 दिन कामचनपुराव जों सोहेल बाबुबाई जामपुई कामचनपुराव चायो मीटिंग ऑफ फ्लाइट फाइलर तो मिया हरन फाइल खनामुचिनि प्रोग्राम को तार परेर दिन जों बन बाजार फैनाय 22 तारिखो प्रोग्राम को 22 तारिखो थांगे प्रोग्राम थागिने नरक जागारो फैनाय रंग पाई फाया हामबाय माया फारुदिनी गरंगी छरानी मो मार्केट स्टल विशाल जनसंख्या पाई मोजां रेलान जाबि आमी जानि ना एखानकार স্থানীয় যারা আমাদের সমর্থকরা আছেন আপনারা কি শুনতে চান আমাদের থেকে আমাদের একটাই বার্তা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের ভেতরে যে কোনো সম্প্রদায়ের লোক যে কোনো ধর্মের লোক আমাদের একসঙ্গে থাকতে হবে আমি জানি আমি এই কথা বললে অনেকে বলবে অনিমেষ বাবু এবং ত্রিপুরা মাথায় কথা কি করে বলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানেই না গ্রেটার ত্রিপুরাল্যান্ড বিশিষ্ট তংনাই হিন্দুস্তানি মণিপুরি মুসলিম মাইনরিটি হিন্দু বাঙালি একেবারেই ওরা তংমায়া থাকতে পারবে না এই কথা আমরা কখনোই বলি না আমরা চাই আমাদের বর্তমান এদেশে এলাকা এবং যে সমস্ত এলাকায় ত্রিপুরাসারা বসবাস করছে এই সমস্ত এলাকাকে নিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্টেট গঠন হোক এটা আমাদের দাবি তার অর্থ এই নয় যে এই এলাকায় ত্রিপুরাসা বাদে অন্যরা যারা বনবাজার গরঙ্গি ছড়া আসারামবাড়ি এলাকায় বসবাস করছেন আপনারা থাকতে পারবেন না এই কথা আমরা কখনোই বলি না আমরা শুনি অনেক সময় আমাদের বিপক্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আপনাদের কাছে এসে বলে যে ত্রিপুরা যদি ক্ষমতাতে আসে এই এলাকায় বাঙালিরা থাকতে পারবে না তাদের কাছে আমাদের প্রশ্ন এডিসি দখলের আগেও তারা সেই কথা বলেছে তখনও বলতো এডিসিতে যদি ত্রিপুরা মাথায় ক্ষমতায় আসে এডিসি এলাকায় বাঙালিরা থাকতে পারবে না আজকে 16 মাস পেরিয়ে গেছে এই 16 মাসের মধ্যে বাঙালি অংশের ভাই এবং বোনেরা আপনারা বলুন আপনাদের উপর কি অত্যাচার হয়েছে বরঞ্চ আমরা বলবো গত 38 বছর ধরে এইখানে যেভাবে আপনারা শোষিত বঞ্চিত আমরা ত্রিপুরা মাথা আসার পর এই এলাকার প্রত্যেকটি জনগণ আজকে সুরক্ষিত কে আপনাদের তাড়িয়ে দেবে এখান থেকে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে যদি আপনারা সমর্থন করে এগিয়ে আসেন
তীব্রামথার সাথে আপনাদের কোনো বিরোধ থাকবে না। কিন্তু এই এখনকার যে পরিস্থিতিতে তীব্রামথার যে দাবি, সেই দাবিকে সমর্থন করে আমাদের স্টেট গ্রুপ গঠন করতে হবে। আমি জানি যে বিজেপি আসারাম বাড়ির কতিপয় লিডার এইখানে এসে বলবে তীব্রামথায় যোগদান দেওয়া চলবে না, বিজেপি ক্ষমতায় আসছে। আমরা জোর গলায় বলবো তীব্রামথা ছাড়া ত্রিপুরা রাজ্যে কোন রাজনৈতিক দল আগামী 2023 সালে ক্ষমতা দখল করতে পারবে না। এটা হচ্ছে কথা, এটা আমার কথা না। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা খুলনায় যখন এসেছেন তখন বিজেপির টার্গেট ছিল 40,000 লোক জমায়েত করা। এটা কি আমার কথা? এখানে শ্রীমত দাস আছে, এই আসারাম বাড়ি বাজারের সংলগ্ন এলাকায় শ্রীমত দাস, আগে সে কংগ্রেস পার্টি করত। শ্রীমত দাসকেও জিজ্ঞেস করতে পারেন আপনারা। বিজেপির টার্গেট ছিল 40,000 লোক জমায়েত করা। 1.5 কোটি টাকা খরচ করার পরও বিজেপি সেখানে 4,000 লোকের সমাবেশ করতে পারে নাই। সেই দিন থেকে রাজ্যের বিজেপি এবং কেন্দ্রের বিজেপি বুঝে গেছে আগামী দিন তীব্রামথা ছাড়া ত্রিপুরায় আর উপায় নেই। তীব্রামথাই ক্ষমতা দখল করে। संसाओ sini ti prasarot ko bandi sagai boro gaino kuaisa layo mare mare kok sale buji aite আন্দোলন থাচিং সাও বিজেপি নি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ভাইব্রো খুলুঙ্গ 40,000 বড় ক্লাইন দমনি 40,000 এর পুরে থাক 4,500 বড় কালিয়া 1.5 কোটি টাকা গাড়ি ভাড়া খরচ খেয়ে। আর তিনি নিচ্ছেন জনসভা, আমরা শুধু 3,000 টাকা খরচ করেছি। আর 3,000 খরচ করে আমরা 3,000 লোক জমায়েত করতে পেরেছি। এখানে আপনারা বলুন সাংবাদিক নগরতম ভুতুপুলি ভিডিও ফুটেজ লাগনি, ইন্টেলিজেন্সের যারা এখানে দাঁড়িয়ে আমাদের বক্তব্যকে নোট করছেন, আর বড় লুট খাই নাই। এখানে কয় হাজার লোক হবে আপনারা দেখুন, আপনারা গণনা করুন। ধরো গণি নেই, ধরো 3,000 মাত্র। মাইক বাড়া মাত্র 3,000। আর ওরা যারা দুই চারাই ফাইনের স্বতঃস্ফূর্ত ভাবে ফাইলে করঙ্গি ছড়ো 3,000 বড় কিছু জমায়েত লাগাইছে। এবং মচিনি কয় আগামী দিনে যখন আসারাম বাড়ি বিধানসভা কেন্দ্র নির্বাচনে তীব্রামথা যখন বিজেপি বা অন্য কোন দল নাই নাই, ওরা 80% ভোট মানে আসারাম বাড়ি কেন্দ্র তীব্রামথা জয়লাভ করে। বিজেপি অল ইন্ডিয়া ও কতর পার্টি মানে নরেন্দ্র মোদী, অমিত শাহ লিডার অফ কংগ্রেস, প্রধানমন্ত্রী কংগ্রেস, কিন্তু তিনি ত্রিপুরাও বিজেপি শুধু মন্ত্রী নেতার মাইক থেপাই শুধু হুঙ্কার অমানি কঙ্গিয়া। তিনি যারা ইউটিউব নাই কংগ্রেস বিজেপি নি 1,000-2,000 আইটি সেবক সামন্তানের লাইভ নাই নাকি বাবু জুতা সিঙ্গর উইজি চিহ্ন লাইভ শুয়ে পর নাই তো মাইতে। তারপর তিনি যারা বিজেপি খাই তীব্রামথান থানসামা হামজা গিয়া তীব্রাসা তুদে তাবুব অনলাইন পরে ফান্ডাই শতকরা 2-3 জন যারা বিজেপি খাই তোমরা জুতা সিম্বল ভুনুকে লাইভ চ্যাটও যারা ফাইনের আগামী দিন গ্রুপ নাই বিজেপি ত্রিপুরা রাজ্য 10টা শিল্পান জিনিনার মতো ক্ষমতা করিকা একা তীব্রামথা 35টা সিট দখল খায় 2023 ক্ষমতা দখল খায়। আদিনসে গ্রুপ নাই তীব্রামথা বড় তো বিজেপি বড় তো কে বলে
দীর্ঘদিনের দাবির পরে ভিলেজ কমিটি নির্বাচন করতে এখন বলেছে আমরা করব। হাইকোর্ট কি নির্দেশ পাইছে আগরতলা নগর পালিকার নির্বাচন দেব, পৌরসভার নির্বাচন দেব, পার্লামেন্টের নির্বাচন হয় ত্রিপুরায়, রাজ্যসভার নির্বাচন দেব, কিন্তু ভিলেজ কমিটি নির্বাচন খেলে যায়। কেন জানেন? তাই বিজেপি ভিলেজ কমিটি নির্বাচন খেলে যায়, কারণ বিজেপি ছিল 587টা ভিলেজ কমিটির বিশিঙ্গ 400টার উপর তীব্রামতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবে। আবারও পার্টি কবরঙ্গের বিজেপি, কিন্তু বিজেপিরও বড় তার চাঁদা দিয়ে আছে। তিনি করঙ্গি ছোড়া নাই দিন আসারাম বাড়ি থেকে বাসাই বাড়ি যে রুট, এই রুটের অবস্থা দেখুন। অরব উলব গরি পুসাগনাং বড় পুসাগনাং গরিলো ওই হাসপাতালত লাং থানার মতো পরিস্থিতি গরিয়া বড়ই বানা থানাই গরিলো গাড়ি ওনো বড় গাড়া মরাং থানাই। বিজেপি হাফন ত্রিপুরা সরকার কি বড় খেয়াল রাখা গেছে। বিনিবাগে অরনি হিন্দুস্তানি বাঙালিদের কাছে আমার অনুরোধ, ত্রিপুরাদের কাছে আমার অনুরোধ যে আসারাম বাড়ি কেন্দ্র আগামী দিন ত্রিপুরা মতো জয়লাভ খাইনি। আমরা সারা ত্রিপুরাকে দেখাবো রাস্তা কিভাবে নির্মাণ করতে হয়, আসারাম বাড়িতে কিভাবে রাস্তা আসে না এটা আমরা দেখিয়ে দেব। আর প্রতিজ্ঞা শেখাইছেন মাথা নেই, এটা কি বলার অপেক্ষা রাখে? আসারাম বাড়ি কোন বাগান বড় বাংলাদেশ কাটা তার বেড়া কেন কি অসুবিধায় আছেন আমরা জানি। অরণ বড় ভাইকে মাতো চাকরি মানো উপযুক্ত বরত্ব যুবক তিনি চাকরি নাঙ্গাগো হাসতেনি সরকার 2018 সরকার ফাইমান আগে বিপ্লব বাবু সেই দিন বিজেপি ত্রিপুরা প্রদেশের সভাপতি ছিলেন। উনি সেই দিন বলেছিলেন আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা মানে বিজেপি, আমরা ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা করব। তাও রোজগার ব্যবস্থা কাইকা তীব্রমতা যখন এডিসিতে ক্ষমতা দখল করলো, আমরা দেখি 12টা পোস্ট বিভাগে 7,000 অ্যাপ্লিকেশন জমা খাইল। আর বিজেপি যদি কর্মসংস্থান দিত খায়, তিনি আমসেক্লাই বেকার বাংলার কর্তমে বেকার লোক যদি চাকরি মানলানি, কর্মসংস্থান যদি মানলানি, সরকার মাস লাই নাই। রাজনেতারা আমরা অনেক কিছু বক্তব্য করি, কিন্তু ত্রিপুরা নিয়ে আসল চেহারা নাই। রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের দেখতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কি ভবিষ্যৎ হবে, তাদের কি কর্মসংস্থান হবে। শুধু ওই শহরের এক বিজেপি নেতা কইল ওই বাঙালিরা তীব্রামতাই ভোট দিও না। আরে এখানে তীব্রাসাদের থেকে এসটি রিজার্ভ সিটের মধ্যে এমএলএ হইব, মন্ত্রী হইব, ওই মন্ত্রী ওই এমএলএ এর মাধ্যমে রাস্তাঘাট আনতে হইব, চাকরি আনতে হইব। আমি বাঙাল, আমি বিজেপির ভোট দিব, সিপিএম এর ভোট দিব, এই কথা কইতো না। গণতান্ত্রিক দেশে ত্রিপুরাও বাঙালির জন্য কাজ করতে হইব, বাঙালি এমএলএ মন্ত্রীও ত্রিপুরার জন্য কাজ করতে হইব। ত্রিপুরা মাথার নেতারা আমরা এটা মনে করি। সিপিএম সরকার 35 বছর শাসন ক্ষমতায় ছিল, আমরা দেখছি সমীর বাবুর খোয়াই সব উন্নয়ন, আমাদের আসাম বাড়িতে উন্নয়ন হয় না। আমরা এখান থেকে আজকে ঘোষণা করব, অনন্ত বাবু আছেন, সোহেল বাবু আছেন, মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার নেতৃত্বে যে সরকার আগামী দিন গঠন হবে, আমরা কোন জাতপাতের ভিত্তিতে এলাকা উন্নয়ন করব না। ত্রিপুরার মানুষ যদি আমাদের ক্ষমতা দখল করতে দেয়, সারা ত্রিপুরার মানুষের জন্য কাজ করব। তার অর্থ এই নয় যে আমরা আমাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবিকে ছেড়ে দেব। আমি জানি বিজেপির মাসে 2,000 টাকা ভাতা প্রাপ্ত
আইটি সেলের লোকেরা বলবে ওই দেখো নীলেশ বাবু গিয়ে বলছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দরকার নেই, সবার জন্য কাজ করবে। কেন করবো না? আসারামবাড়ি এলাকায় যদি কোনো বাঙালি থাকে, কোনো হিন্দুস্তানি থাকে, তার জন্য কাজ করতে আমাদের হবে, কারণ এই এলাকার জনপ্রতিনিধি আমরা। অনন্তবাবু আপনাদের এমডিসি, আজকে কোনো বাঙালিও যদি গিয়ে অনন্তবাবুর কাছে অ্যাপ্লিকেশন দিয়ে দেয়, অনন্তবাবুকে সেটা দেখতে হবে, কারণ উনি আপনাদের জনপ্রতিনিধি। অবশ্যই মৃত্যু মারার নেই হিরণের তমচির বিসিংহ। আমাদের মধ্যে অনেকে নিজের স্বার্থ মধ্যে এই চিন্তা খেলে অনেক বড় মিটিং মিছিল খাইবে और मीटिंग वाली लाभ दाम होंगे आने बाकी सावधान सारे तीन प्रमाण है किंतु लाभालाभ नहीं चल राजनीति खाई है सारा त्रिपुरा नुचिनी सारा त्रिपुरा नीति प्रसारण बगैर चल लड़ाई मार खाई আর আমাদের সঙ্গে যারা মাইনরিটি হিসেবে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের মধ্যে যারা আছেন তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের উপর। যেভাবে চিন্তি প্রাসারত নিয়ে আগরতলা নিয়ে জেনারেল এরিয়া যেভাবে কি প্রাসারণের সাধক পিতক খাইজাকা, আমরা এই ধরনের সাধক পিতক এখানে হইতে দেব না। ওর কাহামু নাই। আমার অনুরোধ থাকবে আজকে যারা এসছেন তিনি ভাই অনেক বড় জয়েন খাইলেন ভাই বড় খাইজাক আর তাকুতে উচ্চগান ছাড়াই নির্বিঘ্নে নির্ভয়ে নরক কদাল ত্রিপুরা কদাল গ্রেটার ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন খাইলেন বাগা আগুই খাইলি সেই রাজ্য গঠন হলে কোন হিন্দুস্তানি কোন মণিপুরি কোন ত্রিপুরা তার সাংবিধানিক অধিকার পাবে না, এই ধরনের কোন শাসন থাকবে না। আমরা চাই প্রতিটি ঘরে রোজগারের ব্যবস্থা হোক, সেচের ব্যবস্থা হোক, পানীয় জলের ব্যবস্থা হোক। কর্মী ছড়ানি রতি জনধান ছায় স্যার তেল कैसा মার্কেট স্টোর রেখায় দালাই চালাই আরে অফিস কোন সারান মুজুমো একটা মার্কেট শেড কেন? প্রয়োজনে আমরা কর্মী ছড়াকে বিশেষ একটা বাণিজ্যিক কেন্দ্র করে গড়ে তুলব। একটা মার্কেট শেড দিয়ে উন্নয়ন হয় না। এখানে আপনারা যারা আছেন করঙ্গি ছড়ার মানুষকে বলছি আপনাদের চিন্তার কোনো কারণ নেই, কিন্তু তার জন্য ক্ষমতার দরকার। আর ক্ষমতা থাঙ্গাঙ্গে করঙ্গি ছড়ার বড় ভোট উইতি প্রামথানো জয়লাভ বা খেলেন। আগামী ভিলেজ কমিটি নির্বাচনে জেনারেলি অনসিট হবো, এসপি সিট হবো, প্রত্যেকটা কেন্দ্রে প্রত্যেকটি ওয়ার্ডে যেন জয়লাভ করতে পারে আর ব্যবস্থা রক্ষে। কারণ আসারাম বাড়িব অন্তত 20টা ভিলেজ কমিটিও ত্রিপুরা মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ খাইলে অনচিনে আশা করি। আর সেখানে করঙ্গি ছড়া বনবাজার আসারাম বাড়ি বিচ্ছিন্ন ভাবে বিক্ষিপ্ত ভাবে আপনারা আলাদা করে ভোট দিয়ে নির্দল প্রার্থীকে জয়লাভ করাবেন। কেউ সিপিএম কে ভোট দিয়ে একটা ওয়ার্ড পাবেন, কেউ বিজেপি কে ভোট দিয়ে 2টা ওয়ার্ড পাবেন। ব্লকে আপনাদের ক্ষমতা থাকবে না। এইবার পুরা শিখর ব্লক ত্রিপুরা মথার দখলে থাকবে। আর ত্রিপুরা মথাকে বিএসি চেয়ারম্যান নাই। আর সেই ব্লকের সুযোগ সুবিধা যদি আপনাদের পাইতে হয় তাহলে ত্রিপুরা মথাকে ভোট দিয়ে আপনারা জয়লাভ করাবেন। অনেকে বলতে পারেন যে অনিমেষ বাবু বিরোধীদের প্রতি হুঁশিয়ারি দিচ্ছেন। এটা হুঁশিয়ারির কথা না। আমরাও তো বিরোধীতে, আমি 20 বছর রাজনীতি করেছি। এই 20 বছর আমি দেখেছি যারা বিরোধী গণতন্ত্রে তাদের কোনো মর্যাদা নেই। শাসক দলবাই তঙ্গা নাঙ্গায় যেহেতু তুলাশিকর ব্লক যিনি আন্ডারও ফেলেন, আমি অনুরোধ করব করঙ্গি ছড়া বনবাজার আসারাম বাড়ি বড় করব। শ্রীমৎ দাস ভাই একমত নিয়ে ত্রিপুরা মথাবাই একমত নিয়ে ত্রিপুরা মথালো ভোট হয়ে করঙ্গি ছড়া ভিলেজ কমিটি দখল মা খেলে যাচ্ছে অবশ্যই। কারণ এইভাবে এখান থেকে কয়েকজন এজেন্ট
কয়েকজন বিজেপি এজেন্ট হয়ে আসারাম বাড়িতে বিজেপি জয়লাভ করবে না। আমি চ্যালেঞ্জ জানিয়ে বলছি, আসারাম বাড়ি কেন্দ্র বিজেপি 2000 কোটি খরচ খাইবানো আসারাম বাড়ি কেন্দ্র তীব্রামথান জয়লাভ খাইলে বিজেপি জিতি নাই অবহিত। সুতরাং নরক জানাবেন বড় কমেরও নরক বৃখা রাখলাই ডাকলাই যিনি যে প্রার্থী গায় আপনি হিন্দুস্তানি গেল আওয়ানসান গেল আওয়াতি প্রাসান গেল তীব্রামথানি পক্ষে ভোট লই গাম গাইল জয়লাভ খাই এবং তিনি যারা যিনি মোট সমাবেশ কৃতজ্ঞ ফাইনাই সমস্ত অংশের মানুষকে আমরা স্বাগত জানাচ্ছি। নরনা হাম্বাইয়া পারো হাজার সাম্পানি যারা ফাইনাই যিনি তাকুতে খুব সুন্দর জবানি চিবাই তাওসা হাম্বাইয়া পারে আমি গোবাল কক সাই আরি গড়া গড় মুঠাচ্ছিল তীব্রামথাই প্রথম ভোবাগ্রাই প্রথম